মানুষ জীবনে যা কিছু চায় আসলে তা পরিপূর্ণভাবে পায় না। তাও কিন্তু আমাদেরকে জীবন এগিয়ে নিতে হবে সামনের দিকে। আর অর্ধেক শূন্যতা নিয়েও কিন্তু হেসে খেলে জীবন এগিয়ে নিতে হবে। কারণ আমরা তো মানুষ, আমাদেরকে জীবন চলতে হবে সামনের দিকে, আমাদেরকে অগ্রসর হতে হবে, হাসি মুখে সবকিছু মেনে নিতে হবে। আর আমরা মেয়েরা তো একা হাতে সবটাই সামলায় নিতে হবে, কারণ আমাদের আল্লাহ অনেক ধৈর্য ক্ষমতা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার নেক বান্দাদের জন্য এমন সব ব্যবস্থা আমি করছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, এমনকি মানুষের অন্তরে কল্পনাও আসেনি। আহমদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি, ঢাকা থেকে। আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের বোন। আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেকদিন তো ব্লগ ভিডিও ছাড়ি না, তো ভাবছি আপনাদের সাথে আবার একটু গল্প করা যাক। কারণ অনেক শর্ট ভিডিও দিয়েছি এবং লাইভ করছি। আপনারা যদি আমার লাইভটা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমি নোয়াখালী ভাষায় একটা লাইভ করে এসেছি। দেন আমি এখানে একটা কেকের প্রিপারেশন নিচ্ছি। অনেক দিন থেকে কেক বানাই না, দেখি আবার হয় কিনা। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর সাথে এখানে গুঁড়া দুধ দিচ্ছি একটু টেস্টের জন্য। তারপরে আবার এখানে বেকিং পাউডার দিয়েছি। তারপরে এখানে আমি কোকো পাউডার দিয়েছি, কারণ একটু কোকো পাউডার চকলেট এই ফ্লেভারটা আমার বাচ্চারা পছন্দ করে, এই কারণে। তো আমি এগুলো শুকনো উপকরণগুলো ছেলে নিয়েছি, আর এখানে একটা কাগজে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে যে বাটিতে বসাবো ওই বাটিতে আমি এখানে দিয়েও দিয়েছি। যেহেতু এগুলা বেশিক্ষণ রাখা যায় না, তার কারণে আমি এগুলা ঠিকমতো গোলায় আবার দিয়ে দেবো আর কি সাথে সাথে। তো এখানে আমি 2টা ডিম দিয়ে করেছি, কারণ ফুলে নাকি আবার নষ্ট হয়ে যায়, যার কারণে রিস্ক নিতে চাই না। 2টা ডিম এখন আমি কুসুমগুলো উঠিয়ে নিই। তারপরে আমার ইলেকট্রিক বিটার নাই, তো যার কারণে আমি এখানে ব্লান্ডারে একটু ম্যাশ করে নিচ্ছি আর কি। তো আমি ব্লান্ডারটা অন করে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, এখানে আমি কুসুমটাও দিয়ে দিব। তারপরে তেল দিব, আর এগুলো ভালো করে মিশিয়ে তারপরে আমি বাটিতে এখন ঢেলে নিব। তারপরে যে উপকরণটা আমি ছেলে রেখেছি ওটা আস্তে আস্তে মিশিয়ে দিব। আর এখানে একটু ফ্লেভারের জন্য আর কি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি, এটা না দিলে তো আবার কেক কেক ফিল হয় না, এই কারণে আর কি। বাচ্চারা এটাতে অনেক সুগন্ধি পায়। তারপরে আমি এখানে এখন শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। আমার ফোমটা ভালো হয় নাই, কারণ ইলেকট্রিক বিটার দিয়ে যেরকম ফোম হয় এটা তো আর কিছু করার নাই, যেহেতু আমার ওটা নাই বলে এখন আর তো লাভ নাই। তো এখন আমি এগুলোকে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে তো একটু ঘন ঘন দেখাচ্ছে, কারণ আমি এডিটিং করার সময় এগুলোকে একটু দ্রুত করে দিয়েছি, কারণ আপনারা তার এত লং ভিডিও দেখবেন না। আর যারা এ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে আমার আরেকটা ভিডিও বানাতে অগ্রসর করে। আমি দেখেন না অনেক দিন ভিডিও দিই না, কারণ আপনাদের কোনো সাড়া পায় না। তো দেখেন এখানে আমি দুধ দিয়ে দিয়েছি, একটু গোলা দুধ দিয়েছি, কারণ দুধটা দিলে খেতে একটু বেশি মজা। যেহেতু এটা বাচ্চারা খাবে, বাচ্চাদের যেটা পছন্দ ভালো লাগবে সেটাই তো আমরা মারা করব। তো এখানে আমি এখন ভালোভাবে মিশিয়ে তারপরে ওই বক্সটাতে দিয়ে দিব। তারপরে ওই পাশে আমি আবার চুলার মধ্যে 10 মিনিট হালকা, একদম হালকা আছে ফ্রাই প্যানটা একটু গরম করে নিতেছি। আমি তো ওভেনে করি না, আমি এখন মাটির চুলাতে করি, গ্যাসের চুলাতে। তো এই কারণে আমি আগে একটু গরম করে নিয়েছি। তো এখন এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম, ঢাকনাটাও দিয়ে দিলাম, আর ঢাকনার মধ্যে যে ছিদ্র থাকে ওখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম, যাতে ওই ইয়েটা না বাইর হয় আর কি, বাষ্পটা। তো আমি একটা টুথপিক দিয়ে দেখছি, চেক করে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো এখন 10 মিনিট পরে ঠান্ডা হওয়ার পরে আমি নিয়ে এসেছি, দেখেন অনেক সুন্দর হয়েছে। আর এই যেটা দেখেন উঠাতে অনেক ভালো লাগতেছে। এটা আমার বাচ্চা তো বলে আমি করবো, আমি বলে যে না এটা একটু গরম, তুমি ধরতে পারবা না। তারপর না আমি ওকে দিই না, এখন ওরা বলে একটু ডেকোরেশন করার জন্য, আর আমি তো পোম এগুলো কিছুই করি না। তো এই কারণে বাসায় ছিল চকোবিন আর এই চকোচক এগুলা,
তো আমি বলি আসো, তোমাদের যেহেতু শখ হয়েছে তো তোমাদেরকে এখানে আমি লাগাই দিই একটু মাঝখানে। তার কারণে আমি এগুলো লাগাইতেছি, কিন্তু এগুলা তো এত অল্প থাকে, আমি মন মতো আর পারি নাই, এই কারণে একদম সাধারণভাবে দিয়ে দিয়েছি। তো আর কি একটু বাচ্চাদের চোখে সৌন্দর্যের জন্য এগুলো আমি লাগিয়ে রাখলাম আর কি। তারপর আমি এই কেকটা ওদেরকে পিস পিস করে কেটে দিলাম। আর কেকটা মাশাআল্লাহ খেতে আসলে অনেক মজা হয়েছে, ওরা অনেক মজা করে খেলো। তারপরে আমি আজকে দেখাবো আমি একটা কাজ করছি ঘরে আর কি, কারণ আমাদের যেহেতু বাচ্চার ঘর, এই কারণে বাচ্চারা ঘরে কিন্তু অনেক ময়লা করে, ওয়ালটাতে অনেক নষ্ট করে ফেলে। তো যা দেখতে আসলে আমাদের ভালো লাগে না, কারণ আমরা গৃহিণীরা চাই সব কিছু একটু পরিপাটি দেখার জন্য। তো এই কারণে আমি এখানে বার্জার একটা 1 কেজি একটা রং নিয়ে এসেছি। তারপরে এই যে আমার মেয়ে যে লিপস্টিকগুলো লাগায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, তো ও বলে যে আম্মু আমিই করি। তো ওর কাছে দিয়েছি এগুলো করার জন্য, আর ঘরে যা যা আছে ওগুলো আমি আর আমার ছেলেই করছি। তারপরে এই রংটার মধ্যে পানি মিশিয়ে তারপরে এগুলা গোলাতে হয়, না হলে এত ঘন দিয়ে তো আর হয় না। তো আমি এগুলাকে এখন নিয়েছি অল্প কিছুটা, কারণ প্রথম রং করতেছি, এগুলা বুঝিনি তো। তো এই কারণে আমি এখন ইয়ে করে এগুলো ভালো করে এখন স্মুথ করে নিয়েছি। এখন আমি রং করব, আর রং করার পরে একদম লুকটা মানে বাসার লুকটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর এখন বাসাটা একদম নতুনের মতো লাগে, মনে হয় যেন আমরা এখন এই নতুন উঠছি বাসার মধ্যে। আর আমি আমার মেয়েকে বলে রেখেছি যে আর তুমি এভাবে লিপস্টিক কাজল এগুলো লাগাবা না, কারণ ও তো ছোট, ও হয়তো বা একটু বেশি হলে ওয়ালে লাগায় দেয় আর কি। তো এই কারণে আমি কি করলাম, আর এগুলো তার বাড়িওয়ালাকে বলা যায় না, তো আমি এই কারণে আমি নিজে রং এনে নিজে লাগাইছি, কারণ আমরা গৃহিণীরা সব করতে পারি। আর আচ্ছা বলেন তো, আমি যে ভিডিও শুরুতে একটা হাদিস বলি আমার হাদিস বই থেকে, ওটা আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আমি ভাবছি একটা ভিডিও দিলে যদি একটা, যারা এই ভিডিওগুলো দেখে যদি ভালো কিছু একটা হাদিস ভালো শুনতে পারে ওটা হয়তো মানবে। তো দেখেন আমি ওয়ালটাকে কত সুন্দর করে রেখেছি, এখন যদি এভাবে রাখে আর কি আমার বাচ্চারা। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।